পুরী মানেই সমুদ্র সৈকত, আর পুরী আসবো অথচ সমুদ্রে স্নান করব না, তা কি হয়? তাই আজ শেয়ার করব পুরীতে এসে ডে 1 অর্থাৎ পুরীর প্রথম দিনটা কিভাবে কাটালাম, আর সমুদ্র সৈকতে স্নান করার যে আনন্দময় মুহূর্তগুলো সেগুলো। প্রিভিয়াস একটি ভ্লগে শেয়ার করেছিলাম কলকাতা টু পুরী ট্রেন জার্নি। যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, প্লিজ গো অ্যান্ড মাস্ট ওয়াচ দিস ভিডিও। তাহলে আজকের পর্ব এখান থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়নী আর তোমরা দেখছো সায়নীস ভ্লগ। পুরীতে আজকে আমাদের ডে 1। আমরা পুরীতে এসে পৌঁছেছি সকাল 7টা নাগাদ, আর রুমেও চলে এসেছি, মানে হোটেলে এসে রুম দিয়ে দিয়েছি। সো গাইস, এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ ট্রেশ হওয়ার পর ড্রেসও চেঞ্জ করে নিয়েছি সমুদ্রে মানে বিচে যাওয়ার জন্য। মাও এখানে রেডি। এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্ট করে ওখান থেকে আমরা বেরিয়ে পড়বো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। টোটাল 6টা গ্রুপ মিলে আমরা এই পুরী ভ্রমণ করতে এসেছি, যেখানে বাবার বন্ধুরা আর তাদের ফ্যামিলিও রয়েছে, আর সাথে আমাদের ফ্যামিলি। তো সাথে আমাদের দুজন কাকু এসেছে যারা এখানে রান্না করবে। রুম থেকে নিচে নেমে এসে দেখি ডাইনিং রুমে অলরেডি অনেকেই চলে এসেছে আর সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছে। আমি আর মা এসে বসলাম, প্রথমে প্লেট দিয়ে দিয়েছে। তো চলো দেখে নেওয়া যাক আজকে ব্রেকফাস্টে কি কি রয়েছে। আজকে ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি আর মিষ্টি। 8টার সময় হোটেলে ঢুকে এখন বাজে 11টা মতো। এত তাড়াতাড়ি এতজন লোকের জন্য করা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। তো সেই হিসাবে কাকুরা আমাদের জন্য এত তাড়াতাড়ি সব কিছু করে দিয়েছে, আর প্রত্যেকটা আইটেমের টেস্ট কিন্তু ভীষণ ভালো ছিল। সব থেকে বড় কথা হচ্ছে, আমরা যদি নিজেরা এসে রান্না করতাম তাহলে হয়তো ঘোরাটা সেরকমভাবে হতো না, রান্না করতে অনেকটাই সময় লেগে যেত। তো একদিকে ভালো হয়েছে যে কাকুরা রান্না করছে, আমরা ঘুরতেও পাচ্ছি আর তাদের হাতে টেস্টি টেস্টি খাবারও খেতে পারছি। তো সেই জন্য তোমরাও যদি মনে করো যে কাউকে রান্নার জন্য নিয়ে আসবে তাহলে তোমরা সেটাও করতে পারো, অথচ বাইরেও খেতে পারো, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের যেহেতু প্ল্যান ছিল যে আমরা বাইরের খাবার খাবো না, নিজেরা রান্না করেই খাবো, সেই জন্য ওই দুজন কাকুকে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা এখন রেডি বিচে যাওয়ার জন্য। বিচের রাস্তা কোন দিকে? সবাই রেডি, সবাই পেছনে। ছোটবেলাকার এটা আমাদের প্রিন্স হোটেল থেকে বিচের ডিস্টেন্স খুবই কাছে, 2 থেকে 3 মিনিট হার্ডলি লাগছে। আর বিচে যাওয়ার আগে এখানে কিন্তু অনেকগুলো দোকান রয়েছে। স্বর্গদুয়ারের পাশের যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে যেতে গেলে এরকম অনেকগুলো ছোট ছোট তোমরা দোকান দেখতে পাবে। চলে এসেছি একদম সমুদ্রের সামনে, আর এখানে কিন্তু অনেক রকম দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে, অনেক ডাবের দোকান রয়েছে, আইসক্রিমের দোকান রয়েছে। আর এই যে রঙের ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে, এগুলো আমি তোমাদেরকে সন্ধ্যাবেলা ঘুরে দেখাবো, মানে পুরীর যে বিচ মার্কেটটা সেটা সন্ধ্যাবেলাতে তোমাদের ঘুরে দেখাবো। গরমের জায়গায় এসেছো, গরম তো লাগবেই। এই জায়গাটা দেখলে আর নিজেকে আটকে রাখা যায় না, মনে হয় গিয়ে কখন গিয়ে ঝাঁপিয়ে পড়বো। এখানে চলছে এখন ফটো সেশন। চিঠিটা ডাক বাক্সে
বাক্সের এক কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সমুদ্রে স্নান করতে সেটা কতটা খুশি বোঝাই যাচ্ছে এদেরকে দেখে। মা এত এত কয়েক কত 18, 19, 20, 21, 22, 23, 24, 6 বছর পর সমুদ্রে স্নান করতে পেরে কিরকম এক্সপিরিয়েন্স শেয়ার করো বলো। দারুণ। তোমার কি এটা ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম? ফার্স্ট টাইমে কেমন এক্সপিরিয়েন্স? হ্যাঁ, তুমি তো নামবে না বলছিলে, ওই যে ওখানে বলছিলে না আজকে করবো না, স্নান হয়ে গেছিল বলে। স্নান হয়ে গিয়েও যদি এখানে এসে বসতে থাকো তাও মনে হয় আবার চলে যাই। এই হচ্ছে আর্ট আর এই হচ্ছে আর্টিস্ট। তোর তোর কি বক্তব্য? তোকে যে এরকম ভাবে বানিয়েছে লাগছে, বাকি সব ঠিকঠাক। এরকম এরকম করে না ভাই, চোখে দিস না, চোখে দিস না, এবার ছেড়ে দে। আমার ভাইয়ের অবস্থা খালি দেখো। কিরে এতক্ষণ ওই বালির মধ্যে থেকে এখন জলে এসে কেমন লাগছে? না না না, বেশি দূরে যাবি না। বুধা, বুধা, হ্যাঁ বুধা, কেমন লাগছে ফার্স্ট টাইম? এখানে ফটো সেশন চলছে। এখানে এখন স্নান করার পর বালি ছোড়াছুড়ির পর্ব চলছে। এখানে আরেকজন পোজ দিয়ে দিয়েছে। আর যাবো না স্নান করতে? গ্রুপ ফটো তোলার জন্য এখানে প্রিপারেশন চলছে। ভিডিও নিচ্ছি। প্রায় 3 থেকে 4 ঘন্টা সমুদ্রে ঝাঁপানোর পর এসে এখন বসে পড়েছি, কিছুক্ষণ বসবো দেন বেরিয়ে পড়বো। সমুদ্রে এত এনজয় করেছি যে ঘড়িতে সময় কখন হয়ে গেছে সেটাই আমরা খেয়াল করিনি। তো এখন আমরা সবাই রুমের দিকে রওনা দিচ্ছি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 3টে। আজকে প্রথম দিন, তাই আর বেশি দেরি না করে এবার রুমের দিকে রওনা দিচ্ছি। তবে আজকে ফার্স্ট দিন, তাই এতক্ষণ, সেকেন্ড দিন আর থার্ড দিন যে কি হবে ভগবানই জানে। সো গাইস, এত এনজয় করেছি বিচে, মানে প্রচুর এনজয় করেছি। প্রায় বোধহয় 6 বছর পর আসলাম।
লাস্ট এসেছিলাম 2018-তে, আর তারপর এবছর মানে এবার যে এসেছি এবার প্রচুর টাইম আমরা বিচে ছিলাম। তো ফেস তো দেখে বুঝতেই পারছে সবাই যে কি অবস্থায় না হয়েছে। এতক্ষণ ঝাপাঝাপি করার পর ফাইনালি এসে আমরা ফ্রেশ ট্রেশ হয়েছি। আর বিচে যা হয় অ্যাজ ইউজুয়াল বালিতে ভর্তি থাকে, জামা কাপড় ধুয়ে তারপর স্নান টান সেরে এখন আবার ড্রেস চেঞ্জ করে আপাতত একটু বসলাম। তো মা আর বাবা চলে গেছে নিচে খাবার খাওয়ার জন্য, তো আমি এখনও যাইনি। তো আপাতত চলো নিচে যাই, নিচে গিয়ে খাওয়ার ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমাদের রুমটা ছিল 4th ফ্লোরে, তাই জন্যই বারবার লিফটটাও ইউজ করতে হচ্ছিল। আর যেহেতু সময় অনেকটাই হয়ে এসেছে তার জন্য খিদেও পেয়ে গেছে। তো চলো গ্রাউন্ড ফ্লোর চলে এসেছি, এবার ডাইনিং রুমটায় যাওয়া যাক। এটা আমার দাও দাও, হ্যাঁ ঠিক আছে, বাস বাস আর না। আর সবাই খাওয়া হয়ে গেছে, কেউ তো এখন আসেই। আজকের লাঞ্চে কি কি ছিল সেটা তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। আজকে লাঞ্চে ছিল ভাত, ডাল, পটল আলু চিংড়ি, ভেটকি মাছের কালিয়া, আর শেষ পাতে ছিল চাটনি। আমি, মা, বাবা আমাদের খাওয়া দাওয়া ডান, ভাইও বসে পড়েছে আর বাকিরাও বসে পড়েছে। আর আজকে প্রত্যেকটা মেনুই কিন্তু দারুণ ছিল, খাবারগুলোর টেস্টও ভীষণ সুন্দর ছিল। যেহেতু এটা সমুদ্র এরিয়া, মাছের আইটেমই আজকে করা হয়েছিল আর মাছের টেস্টও কিন্তু দারুণ ছিল। হ্যালো গাইজ, গুড ইভিনিং। দুপুরবেলাতে লাঞ্চ করবার পর এসে একটুখানি ঘুমিয়ে গেছিলাম, ঘুমটুম দিয়ে এখন ওপরে ছাদে এসেছি, আমাদের হোটেলের ছাদে এসেছি। এখান থেকে সানসেটটা একটু সুন্দর দেখা যাচ্ছিল, কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, কারণ একটু একটু মেঘলা মেঘলা হয়ে আছে এখন। তো চলো এখান থেকে যে বাইরের ভিউটা সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমাদের হোটেলের ওপর থেকে মানে হোটেলের ছাদ থেকে কিন্তু সানসেটটা বেশ সুন্দর দেখা যাচ্ছিল। তো আমি প্রথমে জামা কাপড় তুলতে গেছিলাম মায়ের সাথে, তখন ফোন নিয়ে আসিনি, আর ফোন আনতে নিচে গেলাম। নিচে গিয়ে দুজন আন্টি এসেছিলো আমাদের ঘরে, তাদের সাথে গল্প টল্প করে ওপরে এসে দেখি সানসেটটা আর সেরকম বোঝা যাচ্ছে না, মানে প্রচণ্ড মেঘলা হয়ে গেছে, ওই জন্য সেরকমভাবে আর বোঝা যাচ্ছে না। হোটেলের ছাদ থেকে যে সি বিচটা হালকা হালকা দেখা যাচ্ছে, এই ভিউটা কিন্তু দারুণ লাগছে। চলে এসছে টিফিন আমাদের, মুড়ি আর কি, মুড়ি আর কি আছে মা? ও মা মুড়ি আর কি? আচ্ছা মুড়ি আর বেগনি। তা আমরা সবার ওপরের ফ্লোরে আছি, আমাদের তো লাস্টে হবে। মুড়ি মুড়ি দেওয়ার জায়গাটা সেরা কিন্তু না। বেগুনি আর মুড়ি। হলো আপাতত আমরা একটু টিফিন করে নিই, আর আজকের ব্লগটাও তাহলে এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগির দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।